মাত্র 10 টাকা দামের থিনারুট বিস্কুট দিয়ে দারুণ স্বাদের পুডিং। নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি দারুণ স্বাদের ঘরে থাকা জিনিস দিয়ে পুডিংয়ের রেসিপি একটা নিয়ে আসছি। রেসিপিটা বানাতে কিন্তু বাইরের কোনো জিনিসেরই প্রয়োজন হবে না। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আপনারা রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। গরমকালে এইরকম একটা ঠান্ডা ঠান্ডা যদি পুডিং পাওয়া যায়, মনটাই যেন একদম জুড়ে যায়। আসুন তাহলে দেখে নিই আমি পুডিংটা কিভাবে বানিয়েছি। পুডিংটা বানানোর জন্য এরকম একটা উঁচু ধরনের বাটি নেবেন, তাহলে পুডিংটা দেখতে সুন্দর হবে। আর একটা সিলভারের বাটি নেবেন, তাহলে পুডিংটা খুব সুন্দর করে উঠবে, সহজেই উঠে যাবে। একটু বাটার বা ঘি লাগিয়ে নেবেন, তাহলে অতি অনায়াসে কিন্তু পুডিংটা উঠবে। আমি বাটার লাগিয়ে নিলাম চারদিকে। বাটারটা যাতে চারদিকে লাগে সেভাবে লাগাতে হবে। এটা কিন্তু আগে থাকতে রেডি করে নিতে হবে। এখন কড়াই বসিয়ে চিনিটাকে প্রথমে ক্যারামেল করে নেব। তার জন্য আধা কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি আধা দিলাম, আধাটা কিন্তু পরে দেব। একদম লো ফ্লেমে চিনিটাকে এখন 5 থেকে 7 মিনিটের মতো লাগবে ক্যারামেল করতে। চিনিটা দেওয়ার পর কিন্তু কোনো নাড়ানাড়ি করবেন না বা খন্তা লাগাবেন না, তাহলে চিনিটা খন্তায় লেগে গেলে ক্যারামেলটা কিন্তু ভালো হবে না। আস্তে আস্তে যখন চিনিটা গলতে শুরু করলো, তখন উপর থেকে চিনিটাকে মিলিয়ে দিবেন। মিলিয়ে দিলে তারপর বাকি চিনিটাও গলে যাবে, সেইভাবে করে ক্যারামেল করতে হবে। যখন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করলো, তারপর নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন একটা যখন লাল কালার চলে আসলো, তখনই বুঝবেন যে ক্যারামেলটা হয়ে গেছে। এখন নামিয়ে আমি বাটিটার মধ্যে ঢেলে দিলাম। গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু বাটিটার মধ্যে ঢালতে হবে। ঢেলে তারপর চারদিকে একটু ছড়িয়ে দিবেন, তাহলে সুন্দর করে ক্যারামেলটা বসে যাবে। বাটিটার চারদিকে যাতে ভালোভাবে লেগে যায় সেরকমভাবে বসিয়ে 5 মিনিট রেখে দিলেই কিন্তু ক্যারামেলটা সুন্দর জমা হয়ে যাবে। দেখুন 5 মিনিট পরে ক্যারামেলটা কিন্তু সুন্দর করে জমা হয়ে গেছে, একদম টাইট হয়ে গেছে। বাটিটাকে আলাদা করে রেখে দিলাম। এখন আমি পুডিংয়ের জন্য জিনিস রেডি করব। একটা মিক্সিং জারের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আমি আগে হাফ কাপ চিনি ক্যারামেল করেছি আর হাফ কাপ এখন দিলাম। চিনিটা আমার দানাটা বড় ছিল, তাই আগের থেকে গুঁড়ো করে নিয়েছিলাম। আপনাদের দানাটা যদি বড় না থাকে তাহলে আর গুঁড়ো করার প্রয়োজন নেই। এখন এটার মধ্যে আমি 3টা ডিম ভেঙে দিয়ে দেব। ডিমটা আপনারা কম বেশি করে নিতে পারেন, 2টো ডিম দিয়েও কিন্তু বানাতে পারেন, তবে ডিমটা একটু বেশি দিলে খেতে কিন্তু ভালোই লাগে। ডিমটা দিয়ে মিক্সির মধ্যে যদি পেস্ট করে নেন, পেস্টটাও কিন্তু স্মুথ হবে আর তখন পুডিংটাও খুব ভালো করে বসবে, কোনো লাম্পস থাকবে না। এখন মিক্সির মধ্যে আমি এটাকে পেস্ট করে নিয়ে নেব। পেস্টটাকে ঢেলে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। পেস্টটা দেখুন একদম স্মুথ একটা পেস্ট হয়েছে। আপনারা যদি কাঁটা চামচ দিয়ে বা এগ বিটার দিয়ে করতেন, এতটা কিন্তু স্মুথ হতো না। এই জন্য মিক্সির মধ্যে করে নেবেন, তাহলে পুডিংটা খুব ভালো হবে। ডিমের মিশ্রণটাকে এখন আলাদা করে রেখে দেব। আমি 1 প্যাকেট ম্যারিগোল্ড বিস্কুট নিয়েছি। এই বিস্কুট দিয়েই কিন্তু পুডিংটাকে বসাবো। বিস্কুটগুলোকে এখন ছোট ছোট করে ভেঙে মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নিলে এটা কিন্তু পাউডারের মতো গুঁড়ো হলে পুডিংটাও বসবে ভালো। পুডিং হয়তো আপনারা অনেকভাবেই বানিয়ে খেয়েছেন। এইভাবে করে একবার ম্যারিগোল্ড বিস্কুট দিয়েও পুডিং বানিয়ে খেয়ে দেখুন। গুঁড়োটা আমার হয়ে গেছে, এখন ব্যাটারটার মধ্যে ঢেলে দিলাম আর বাকি বিস্কুটগুলো এইভাবে করে গুঁড়ো করে নিলাম। বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে তারপর ব্যাটারটাকে একটু ফেটিয়ে মিশিয়ে দিতে হবে ভালো করে, যেন একটুকু দানা দানা না থাকে। মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিলাম আর হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স দিলে মানে ডিমের যে একটা আষ্টা গন্ধ থাকে, গন্ধটাও আর করবে না। তারপর 1 কাপ আগের থেকে জাল দেওয়া ঠান্ডা দুধ নিয়েছি। দুধটাকে অল্প অল্প করে মেশাতে থাকবো আর এটাকে ফেটাতে থাকবো। ফেটিয়ে ফেটিয়ে পুরোটা দুধ এইভাবে করে মিশিয়ে নিলাম। 1 চুটকি নুন দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে একটু নুন দিবেন, তাহলে মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়।
মিশিয়ে তারপর মিক্সিং জারে দিয়ে আরেকবার পেস্ট করে নেব। পেস্ট করলে ব্যাটারটা একদম সব দিকে ভালোভাবে স্মুথভাবে পেস্ট হবে, একটুকু লাম্পসও থাকবে না, আর পুডিংটা তখন খুব ভালো হবে। পুরোটা ব্যাটার মিক্সির মধ্যে পেস্ট করে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর আমি যেই পাত্রটার মধ্যে পুডিংটা বসাবো ওটার মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে আর একটুকু কিন্তু দানা দানা বা কোনো লাম্পসও থাকবে না, আঁশও থাকবে না, তাহলে পুডিংটা কিন্তু খুব ভালো হবে। পুডিং হয়তো আপনারা অনেক রকম প্রসেসে করেছেন, একদম সেম প্রসেসে পুডিংটাকে বসিয়ে দেখুন, একদম পুডিং সফটও হবে আর খেতেও একদম স্মুথ হবে। এখন একটা কড়াই বসিয়ে আমি ভারী রুমাল নিয়েছি। আপনাদের কাছে যদি টাওয়েল থাকে টাওয়েলটাকে ভাঁজ করেও দিতে পারেন। এটার মধ্যে 4 ভাঁজ করে রুমাল দুটো দিয়ে দিলাম, তাহলে এটা ভারী হবে। রুমাল দুটো দিয়ে তারপর এটার মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে রুমালগুলোকে ভালো করে ভিজিয়ে নিয়ে আর একটু জল যাতে উপরে উঠে থাকে সেরকমভাবে জলটা দিতে হবে। জলের মধ্যে পুডিং বসাবেন, তাহলে পুডিং কিন্তু খুব সফট হবে আর ভালো হবে খেতে। তারপর এটার মধ্যে বাটিটাকে বসিয়ে দিলাম। বাটিটা বসিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে দিবেন। একটা প্লেট দিয়ে ঢেকে দিলে তাহলে আর ভিতরে জলও ঢুকবে না। এখন 20 থেকে 25 মিনিটের মতো এটাকে বয়েল করতে হবে। আমি প্রায় 15 মিনিট পরে একবার ঢাকনাটা উঠিয়ে চেক করে নেব পুডিংটা বসছে কিনা। একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম, এটা কিন্তু এখনও আঠা আঠা ভাব আছে, এখনও কিন্তু ভালো করে বসেনি। তাই ঢাকনাটা লাগিয়ে আরও 10-15 মিনিট এটাকে কুক করব। আবার 15 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে দেখে নিলাম। পুডিংটা কিন্তু এখন পুরোপুরি বসে গেছে, শক্তও হয়ে গেছে। এখন নামিয়ে আমি একটু ঠান্ডা করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, তাহলে আরও সুন্দর করে বসে যাবে। পুডিংটা বার করে নেব, ঠান্ডাও হয়ে গেছে এটা, আর ফ্রিজে 1 ঘন্টা মতো রেখে দেওয়ার জন্য বেশ সুন্দর করে আরও জমে গেছে। এখন চাকু একটা দিয়ে সাইড থেকে ছাড়িয়ে নেব, সাইডটা কিন্তু লেগে থাকে, এই জন্য চাকুটা দিয়ে ছাড়িয়ে নেবেন, তাহলে পুডিংটা উঠাতে কিন্তু খুব সুবিধা হবে। চারিদিকটা একটু চাকু দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপর প্লেটটা দিয়ে এইভাবে উল্টিয়ে দিলেই সুন্দর করে পুডিংটা বেরিয়ে আসে। দেখুন কতটা সুন্দর হয়েছে পুডিংটা। রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।